বিশালগড়ের কোনো ভালো কাজ হলে যেরকমভাবে আমার সম্মান হয়, আমাকে সবাই বাহবা দেয়, বিশালগড়ে কোনো খারাপ কাজ হলেও সেটার দায়বদ্ধতাও আমাদেরকে নিতে হবে এবং আমরা সবাই মিলে এই বিশালগড়কে একটা সঠিক দিশায় শ্রেষ্ঠ বিশালগড় বানানোর জন্য কাজ করব। রাজ পরিবারকে সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়েছে। যে এডিসি আমরা চেয়েছিলাম সেই এডিসি কিন্তু সঠিকভাবে চলেনি। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রীও হতে পারবে না। পশ্চিমবাংলায়ও রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদেরকে ভোট দেবে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। আসন্ন টিটিএডিসির নির্বাচন এবং 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, এই দুই উপনির্বাচনকে ঘিরে একেবারেই শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল একেবারে তাদের মাঠে এখন প্রচারের একেবারে শেষ পর্যায়ের দাড়ি টানা চলছে এবং সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো যে বিজেপি কতটা প্রস্তুত রয়েছে, যুব মোর্চা কতটা প্রস্তুত রয়েছে এই নির্বাচনকে ঘিরে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব মহোদয়। অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। নমস্কার, আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আজকে হনুমান জয়ন্তীর এই শুভ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমাদের প্রত্যাশা এই দুইখানা নির্বাচনেই, এডিসি নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি রেকর্ড মার্জিনে জয়ী হবে। আমরা ভোটের কথা যেহেতু বলছিলাম, এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দেখতে পাই যে অনেকটা সময় ধরেই মথা এবং বিজেপির জোট হবে কিনা এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল এবং একেবারে শেষের দিকে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। তো কোথাও কি কিছু কনফিউশন রয়েছে এই নির্বাচনে বিজেপির, যে মথা যেহেতু প্রশাসনে ছিল তাদেরকে টক্কর দিতে হবে? না, এরকম কোনো বিষয় নেই, কারণ ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা বুথে, গোটা রাজ্যের 60খানা বিধানসভাতে এবং এডিসির 28খানা সিটে প্রত্যেকটা জায়গাতে আমরা সাংগঠনিকভাবে খুব মজবুত স্থানে আছি। আমরা জোট ধর্ম কিভাবে পালন করতে হয় গোটা ভারতবর্ষের নেই ত্রিপুরায়ও আমরা সেটা করেছি, আমাদের হাইকমান্ড সেটা করেছে। এবার যেহেতু জোট হয়নি এবং বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে এবং যে এডিসি আমরা চেয়েছিলাম সেই এডিসি কিন্তু সঠিকভাবে চলেনি, তো সেই কারণে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে একা এবং প্রদেশ নেতৃত্ব গোটা রাজ্যে প্রদেশ নেতৃত্বের সঠিক দিশায় আমরা যুব মোর্চার কার্যকর্তারা আমরাও প্রত্যেকটা জায়গায় গিয়ে, প্রত্যেকটা এডিসি এলাকায় গিয়ে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা অংশের মানুষের একটাই চাহিদা, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার চলছে এবং এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করার পরে এডিসি ট্রিপল ইঞ্জিনের সুযোগ সুবিধা পাবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার যেইভাবে জনজাতি ডেভেলপমেন্টে গোটা ভারতবর্ষে কাজ করছে, আমাদের এই ত্রিপুরার এডিসিতেও সেইভাবে কাজ করবে। এবং আরও একটা বিষয় হচ্ছে, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে বিজেপির দলে মথা থেকে অনেকের যোগদান হচ্ছে, এমডিসিরা বিজেপিতে যোগ দিচ্ছেন। তো আরও কি সম্ভাবনা রয়েছে যে মথার তরফ থেকে তাদের মন্ত্রী বিধায়কেরা বিজেপিতে আসতে যাচ্ছেন? অনেকেরই তো ইচ্ছা ভারতীয় জনতা পার্টিতে একটা রাষ্ট্রবাদী দলে কাজ করবে। এক একদিন এক এক দল করা থেকে একটা রাষ্ট্রবাদী দলে কাজ করা অনেক শুভকর, তো সেই কারণে অনেকেই চেষ্টা করছে এবং আমাদের প্রদেশ নেতৃত্ব অনেকভাবে পর্যালোচনা করে যাদেরকে নেওয়া প্রয়োজন ওনাদেরকে আমাদের দলে নিচ্ছে এবং আমরা সঠিক দিশায় এগুচ্ছি। আমি আবারও বলছি, এডিসিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেই সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার জনজাতি উন্নয়নে সঠিকভাবে কাজ করবে, প্রোপাগান্ডা করে কাজ হবে না। এক একদিন এক একভাবে জনজাতিদেরকে বিভ্রান্ত করা, এক একদিন এক এক নতুন স্লোগান আমদানি করে জনজাতিদেরকে বিভ্রান্ত করা, সেটা আমাদের সরকার করবে না। আমাদের সরকারের একটাই স্লোগান, মোদিজির স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। এই সবকা সাথ সবকা বিকাশ যেরকম সেন্ট্রালে হচ্ছে, এই সবকা সাথ সবকা বিকাশ আমাদের রাজ্যে হচ্ছে, এই সবকা সাথ সবকা বিকাশ আগামীতে এডিসিতে হবে। আপনার যে বিধানসভা এলাকা রয়েছে তার আশপাশে অনেক এডিসি এলাকা রয়েছে যেখানে বিজেপি তাদের প্রার্থীদের দাঁড় করিয়েছে, তো কি মনে করছেন সেই এলাকার মানুষ কতটা সাড়া দিচ্ছে? আমার বিধানসভা এলাকায় একটা ভিসি আছে যেটা এডিসিতে পড়ে এবং 100% মানুষ এই ভিসির আমাদের সঙ্গে আছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আমরা কিছুদিন আগে একটা সম্মেলন করেছি, 2টা বুথে প্রায় 5 শতাধিক এলাকাবাসী এসে এখানে সামিল হয়েছে স্বইচ্ছায়
এবং আমাকে দলীয় তরফ থেকে আমাকে টাকারজোলা সিটের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেও আমি কাজ করছি। আজকে আমি সেখানে যাব এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা প্রত্যেকটা এলাকায় একটা ভালো মার্জিন নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে আমরা জয়যুক্ত করাতে পারবো। মানুষ মুখে আছে কখন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, কারণ মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, মানুষের একটা সঠিক দিশা খুঁজছে। আর যদি জনজাতি কল্যাণে, জনজাতিকে সম্মানে যদি কেউ কাজ করে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি। আপনারা ভাবুন, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন পড়াশোনা করতাম, আপনারা যখন পড়াশোনা করতেন, তখন আমরা উপজাতি কথাটা বলতাম। হ্যাঁ, এখন আমাদের মোদী সরকার সেটাকে বদলে সম্মানার্থে, আমাদের যারা পাহাড়ে থাকে ওনাদের সম্মানার্থে জনজাতি করা হয়েছে বিভিন্নভাবে। রাজ পরিবারকে সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়েছে। একসময় সিপিএমের সরকার ছিল, এখন সিপিএম মথা মিলেমিশে, প্রত্যেকটা রাজনৈতিক দল মিলেমিশে একাকার। কিন্তু রাজ পরিবারকে যদি কেউ সম্মান দিয়ে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়েছে। আপনারা দেখুন, আমাদের একমাত্র যেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মহারাজা বীর বিক্রমের নামে নামকরণ করা হয়েছে। মহারাজা বীর বিক্রমের জন্মদিনে এই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আরও বিভিন্নভাবে আমাদের জনজাতিদেরকে সম্মান করার জন্য আমাদের সরকার কাজ করছে। আরও আগামী দিনে যদি বলবো না, আগামী দিনে এটা মানুষ মতামত প্রকাশ করে ভোটাধিকার প্রয়োগ করবে এবং আমাদের সরকার প্রতিষ্ঠা হবে এডিসিতে। এবং আমরা আমাদের যেই প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যে উদ্দেশ্য, যেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কাজ করে, অন্ত্যোদয়, সরকারের অন্তিম ব্যক্তিকে সামনের সারিতে নিয়ে আসা, সেই লক্ষ্যে, সেই দিশায় আমাদের সরকার এডিসিতে কাজ করবে। বিরোধী হিসাবে কাকে দেখছেন, সেটা ধর্মনগরেই হোক বা এডিসিতেই হোক? মথা এডিসিতে আপনাদের বিরোধী, নাকি শাসক দলের ভোটটা ভাগ হওয়ার একটা ভয় থাকছে? আসলে সবারই জামানত জব্দ হবে। ধর্মনগরেও বিরোধীদের জামানত জব্দ হবে, এডিসিতেও বিরোধীদের জামানত জব্দ হবে। ক্লাসে 3 জন ছাত্র, আমি 3rd হয়েছি, এরকমও হতে পারে বিরোধীদের অবস্থা। হ্যাঁ, এডিসিতেও হবে, ধর্মনগরে হবে। এবং আমরা কেন কনফিডেন্সলি বলছি, আমাদের সরকার মানুষের জন্য কাজ করছে। ফর দ্য পিপল, বাই দ্য পিপল আমাদের সরকার কাজ করছে। এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি, আমরা যারা যুব মোর্চার কার্যকর্তা আছি, আমাদের দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা অংশের মানুষ আমাদের পাশে আছে এবং ভোটের রেজাল্টে সেটা পরিলক্ষিত হবে। ত্রিপুরায় যেমন 2018 সালের আগে চলো পাল্টাই স্লোগান উঠছিল, এখন সেটা পশ্চিমবঙ্গে উঠছে এবং আপনিও সেখানে দায়িত্বে রয়েছেন কয়েকটি বিধানসভা কেন্দ্রের। তো কি বুঝছেন এই কয়েকদিনের প্রচার প্রসারে মানুষ কি বলছে পশ্চিমবঙ্গের? মানে চলো পাল্টায়, আর এখন পশ্চিমবাংলায় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগানে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আমি আজকে একটু আগে ভাবছিলাম, আমি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভবানীপুরের যেই মনোনয়নপত্র দাখিলের যে রোড শো দেখলাম, শুভেন্দু অধিকারী যে মনোনয়নপত্র দাখিল করেছে ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং এই রোড শোতে আমাদের যিনি সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের মাননীয় অমিত শাহ মহোদয় এখানে উপস্থিত ছিলেন। আমার মনে হয় মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রীও হতে পারবে না এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এখানে সরকার প্রতিষ্ঠা হবে। যেই সরকার তুষণের বিরুদ্ধে কাজ করবে, যেই সরকার সাধারণ মানুষের জন্য কাজ করবে, যেই সরকার মা বোনেদের ইজ্জত রক্ষার্থে কাজ করবে, যেই সরকার গোটা পশ্চিমবাংলার আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে ধরে রাখার জন্য কাজ করবে। এবং শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার গঠন হওয়া শুধু সময়ের অপেক্ষা। আপনি পশ্চিমবাংলার বিষয় নিয়ে বলছেন, কিন্তু তৃণমূল তো সেখানে প্রায় 30% হাতে রেখেই গোনা শুরু করে, তার কারণ মাইনরিটি ভোট পুরোটাই তৃণমূলের কাছে যাবে। তো এক্ষেত্রে কি কিছুটা ব্যাকফুটে বিজেপি থাকতে পারে বলে মনে করে? বিষয় হলো, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের, যারা রাষ্ট্রকে ভালোবাসে না, উনাদের ভোটের জন্য কিন্তু মমতা মুখিয়েছিল এতদিন। এবার এসআইআর পরে যত বাংলাদেশি ভোটার আছে ওনাদের নাম কাটা গেছে। আর যারা রাষ্ট্রবাদী মুসলমান আছে ওনারা বুঝতে পারছে, ওনারা আসামে আমাদেরকে ভোট দিচ্ছে, ওনারা ত্রিপুরায় আমাদেরকে ভোট দিচ্ছে, পশ্চিমবাংলায়ও রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদেরকে ভোট দেবে। এবং পার্সেন্টেজের নিরিখে ইলেকশন হয় না, ইলেকশন মানুষের ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে হয়। মানুষ মুখে আছে এই তৃণমূল সরকারটাকে এখান থেকে উপড়ে ফেলে দেওয়ার জন্য পশ্চিমবাংলা থেকে, এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে। আমি আবারও বলছি, এটা শুধু সময়ের অপেক্ষা, এটা হবে। এবং আপনারা দেখবেন 4 তারিখে যে রেজাল্ট দেবে, সেই রেজাল্টে বিপুল পরিমাণ ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় 7খানা বিধানসভা আছে।
আমাদের দৃঢ় বিশ্বাস এই 7খানা বিধানসভায় আমরা জিতব, কারণ এখানে নবদ্বীপের মতো যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এই জায়গা থেকে পদ্মফুল ফোটা শুরু হবে এবং গোটা নদিয়া জেলায় পদ্মফুল ফুটবে, গোটা পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটবে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা বিকাশমুখী সরকার প্রতিষ্ঠা হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করার আগে আপনার এলাকার মানুষ আপনাকে সেখানে অভিভাবকের হিসাবে দায়িত্ব দিয়েছে, এলাকার মানুষের উদ্দেশ্যে এবং যারা ভোটাররা রয়েছেন বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে? একটাই, মানুষ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে এবং আমি নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। বিশালগড়ের কোনো ভালো কাজ হলে যেরকমভাবে আমার সম্মান হয়, আমাকে সবাই বাহবা দেয়, বিশালগড়ে কোনো খারাপ কাজ হলেও সেটার দায়বদ্ধতাও আমাদেরকে নিতে হবে এবং আমরা সবাই মিলে এই বিশালগড়কে একটা সঠিক দিশায় শ্রেষ্ঠ বিশালগড় বানানোর জন্য কাজ করব এবং প্রত্যেকটা বিষয় যেন মানুষের জন্য হয়, মানুষের কল্যাণে হয়, সেই বিষয়ে আমরা কাজ করছি এবং আমিও আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে আমি পালন করার চেষ্টা করছি এবং গোটা বিশালগড়বাসী আমাকে আশীর্বাদ করেছে বলে, ভালোবাসা দিয়েছে বলে আমি বিধায়ক হয়েছি। এখন পর্যন্ত বিশালগড়বাসীর আশীর্বাদ ভালোবাসা আমার সঙ্গে আছে, আগামী দিনেও সেটাকে পুঁজি করে পাথেয় করে আমি কাজ করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। একেবারে একদিকে রাজ্যের দুটি নির্বাচন এবং অন্যদিকে পশ্চিমবাংলায় সেখানে বিজেপি মুখিয়া হয়ে রয়েছে, সেখানে পরিবর্তনের ডাক দিচ্ছে, তো সেই নিয়ে আমরা সরাসরি কথা বললাম। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন বিধায়ক সুশান্ত দেব মহোদয়। বিদায় নেব আরও একবার আপনার কাছ থেকে। ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে কিছু মুহূর্ত কি খুঁজছেন? তাহলে মজু রিসর্টে আপনাদের স্বাগত। আপনার স্বপ্নের ছুটি এখানে বাস্তবে রূপ নেয়, যেখানে আপনারা পাবেন আরামদায়ক রুম, মনের মতো খাবার আর প্রকৃতির শান্ত পরিবেশ। প্রিয়জনদের সাথে সময় কাটান বা নিজে হারিয়ে যান শান্তির খোঁজে। ছুটি কাটানোর জন্যে রয়েছে মনোরম পরিবেশ, তাছাড়াও থাকছে আরামদায়ক রুম, মনের মতো খাবার জায়গা, তাছাড়াও রেস্টুরেন্টের সুবিধা। আমাদের এখানে রয়েছে যে কোনো অনুষ্ঠানে প্রি বুকিং করে নেওয়ার সুবিধে। তাই আজই শান্ত পরিবেশ খুঁজে নেওয়ার জন্য চলে আসুন মজু রিসর্টে। আমাদের ঠিকানা মজু রিসর্ট, মহেশখলা শ্যামাপ্রসাদ মোড়, বাইপাস সংলগ্ন গামছা চৌমুহনী এলাকায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 6009298584 নম্বরে। বিশেষ দ্রষ্টব্য 7005905881 নম্বরটি বন্ধ রয়েছে, তাই নতুন দেওয়া নম্বরেই আপনারা বুকিং করে নিতে পারেন। নম্বরটি হচ্ছে 6009298584 নম্বরে।